জানা নেই যে তার সঠিক রাশিটা কি বা সঠিক লগ্নটা কি। কাজে এই হিসেবে যদি ট্র্যাডিশনাল আমরা গণনায় যদি যাই, সেক্ষেত্রে প্রচুর মানুষ থাকেন যারা হয়তো জানতে পারেন না যে আমারটা কোনটাকে ফলো করে চলবো। তো ইন দ্যাট কেস সেক্ষেত্রে সংখ্যা হচ্ছে খুব নির্ভুল একটি উপায়। হ্যাঁ, কারণ 2 আর 2 অলওয়েজ 4 হবে, কখনো 3 5 হবে না। তো সুতরাং এই বছরটার সংখ্যাটা আগে বলে দিই, যেটা হচ্ছে 1432। 4 আর 5, 5 আর 3 8, 8 আর 2 10, অর্থাৎ নাম্বার 1। বঙ্গাব্দকে যোগ করলে দাঁড়াচ্ছে নাম্বার 1, অর্থাৎ রবির সংখ্যা। হ্যাঁ, এবং এই বছরটি টোটাল যাচ্ছে হচ্ছে নাম্বার 9, অর্থাৎ মঙ্গল, ইয়ার অফ মার্স। তো মঙ্গল এবং রবির কানেকশনে বছরটি কিন্তু উত্তপ্ত হবে। এটা একটা জেনারেল প্রেডিকশন। মানে তাপমাত্রা এখনই কিন্তু অনেক বেশি এবং জায়গায় জায়গায় তো বলেইছিলাম আগুন লাগা ইত্যাদি। হ্যাঁ, একদম মানে এসো হে বৈশাখ আমরা যতই ডাকি না কেন, মানে সেই তাপে দগ্ধ কিন্তু আমাদের করছে। তো যাই হোক, এগুলো জেনারেল ছেড়ে আমরা সংখ্যাতত্ত্বের বিচারে আসি যে 1 নম্বর সংখ্যার যারা জাতক জাতিকা, তাদের জন্য এই বঙ্গাব্দ কি নিয়ে এসছে। 1 নম্বর সংখ্যার জাতক জাতিকারা কারা? যে যাদের ডেট অফ বার্থে যোগফল 1 হবে, অর্থাৎ আপনার দিন, মাস এবং বছর টোটালটাকে একটি সংখ্যায় যখন আপনারা কনভার্ট করবেন, যার যোগফলটা 1 হবে। এবং নর্মাল হিসেবেও বলে দিচ্ছি, কোনো মাসের যাদের 1 তারিখে জন্ম, 10 তারিখে জন্ম, 19 তারিখে জন্ম এবং 28 তারিখে জন্ম, এই 4টি ডেট অফ বার্থ আপনারা ইংরেজি মতে ক্যালকুলেট করে নেবেন। এই মাস দিনগুলোতে যাদের জন্ম, দে আর নাম্বার 1 পিপল, অর্থাৎ 10 19 28 1 10 19 28 এই ডেট অফ বার্থ মানে তারিখগুলোতে যারা জন্মেছেন তারা অবশ্যই 1 সংখ্যার জাতক। এটা ছাড়া সেকেন্ড ওয়েটা হচ্ছে, যেটা আমি বলে দিলাম, আপনার দিন, মাস এবং বছরকে একসাথে কনভার্ট করে সিঙ্গেল নাম্বারে নিয়ে আসবেন, যে যোগফলটা 1 হবে, তাদের জন্য এই প্রেডিকশন খাটবে। তো চলে আসবো এবার 1 সংখ্যার জাতকদের জন্য 1432 কেমন যাবে সেই দেখা যাক। ট্যারো কার্ডস কি বলছে। ট্যারো কার্ডস যেটা বলছে, নাম্বার 1 পিপলদের জন্য বৈদেশিক কানেকশন হওয়ার মানে যোগাযোগ কিন্তু রয়েছে। 2 অফ ওয়ান্ডস এখানে দেখাচ্ছে যে বিদেশ যাত্রার কানেকশন বা ভিসা হওয়া ইত্যাদি প্রভৃতি। 1 নম্বর সংখ্যাটার সাথে অনেকটা মেষ রাশিরও কিন্তু কম্বিনেশন আসে। সুতরাং আমি এর আগেও বলেছিলাম যে যতই 7.5 বলে মানে আর যে মানে মানুষ জানছেন, শুনছেন এবং ভয় পাচ্ছেন, তো সেক্ষেত্রে বৈদেশিক কানেকশনটা কিন্তু মেষ রাশির ভালো হয়ে যাওয়ার চান্স রয়েছে। ফাইন্যান্সিয়ালি একটু ইনভেস্টমেন্ট সেক্ষেত্রে তাদের চিন্তা ভাবনা করে করবার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনারা যদি সঠিক মানে ওই প্রপার মানে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট যারা করেন, তারাও তো গাইডলাইন দেন। তো সেক্ষেত্রে তাদের পরামর্শ নিয়ে যদি আপনারা বিনিয়োগ করেন, অবশ্যই সেক্ষেত্রে সাফল্য হওয়ার সম্ভাবনা আছে। শুধু একটু চিন্তা ভাবনা করবেন, হঠকারীভাবে ডিসিশন নেবেন না যে আজকেই মনে হলো কেউ একটা অফার দিলে এখানে ইনভেস্ট করলে এই ধরুন শেয়ারের বা মিউচুয়াল ফান্ডে বড় লাভ হতে পারে, আপনি দুম করে একটা বিশাল টাকা লাগিয়ে ফেলেন, এভাবে না যাওয়াটাই মঙ্গল। চলে আসবো এবার হচ্ছে নাম্বার 2 যাদের রয়েছেন ডেট অফ বার্থ, অর্থাৎ যে কোনো মাসের যারা 2 তারিখে, 11 তারিখে, 20 তারিখে এবং 29 তারিখে যারা জন্মেছেন, তারা হচ্ছেন নাম্বার 2 পার্সনস। তো বোথ মেল এবং ফিমেল দুজনের জন্যই এই যে আমি গণনাটা বলছি এটি অ্যাপ্লিকেবল। তো আর আরেকটা হচ্ছে যে সাল, মাস, বছর, এই মানে দিন, মাস, বছর, এইটা যোগ করে যাদের 2 সংখ্যা হচ্ছে, তারাও এই গণনাটি ফলো করতে পারেন। তাদের জন্য এই প্রেডিকশনটা অনেকাংশেই মিলবে। তা সত্ত্বেও বলছি এটা একটা জেনারেল প্রেডিকশন, এটা কিন্তু একদম ব্যক্তিগত জায়গাটা। সেক্ষেত্রে ধরুন 20 বছরের যে ছেলেটি বা যুবক বা যুবতী, তার সাথে যার বয়স 70, তার সাথে মানে তার যে গণনাটা টোটালটা অনেক ক্ষেত্রেই হবে না। এটা জেনারেল গণনা, ব্যক্তিগত গণনার জন্য কিন্তু ব্যক্তিগতভাবে সেক্ষেত্রে যোগাযোগ বাঞ্ছনীয়। চলে আসবো নাম্বার 2, তাদের জন্য কীরকম যাবে এই বছরটি। নাম্বার 2 এর জন্য রয়েছে জাজমেন্ট, অর্থাৎ
আপনাকে অনেক কিছু চিন্তা ভাবনা করে কিন্তু এবছরটা এগোতে হবে, এবং এই বছরটি আপনার অতীত কর্মের কিন্তু ফলাফল কিন্তু আপনার এই বছরটি কিন্তু আপনার পাওয়ার বছর। আপনি যদি সুকর্ম করে থাকেন অতীতে, অবশ্যই সেক্ষেত্রে ভালো ফল পাবেন। জাজমেন্ট কাজ রয়েছে, যদি দুষ্কর্ম করে থাকেন সেটারও হিসেব কিন্তু এবছর কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। কুইন অফ সোর্ড, কোনো প্রৌঢ়া ভদ্রমহিলার বুদ্ধি পরামর্শে আপনার কিন্তু জীবনে উন্নতি হওয়ার যোগাযোগ রয়েছে। হ্যাঁ, মাথাটা চট করে গরম করবেন না, টেম্পারেন্স কার্ড রয়েছে, আপনাকে সেক্ষেত্রে কার্ড কিন্তু সাবধান বাণী শোনাচ্ছে, অর্থাৎ মাথা গরম করে হঠকারিতা সেক্ষেত্রে কোনো ডিসিশন না নেওয়াই ভালো। চলে আসবো নাম্বার 3-তে। নাম্বার 3টা হচ্ছে 3 সংখ্যার জাতক জাতিকা, যেটা বললাম দিন, বছর এবং মাস তিনটে যোগফলে যাদের 3 হবে সিঙ্গেল নাম্বারে, তারা এটা মেলাবেন। এবং যে কোনো মাসের যারা 30 তারিখ 30 তারিখ তো অবশ্যই, ফার্স্টে বলি 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং অবশ্যই 30 তারিখ, এই 4টি দিনে যারা জন্মেছেন তারা হচ্ছেন 3 সংখ্যার জাতক জাতিকা। তো 3 সংখ্যার জাতক জাতিকাদের জন্য 1432 বঙ্গাব্দ কী নিয়ে এসছে আমরা এবার বলে দেব। 3 সংখ্যার জাতক জাতিকাদের জন্য দেখতে পাওয়া যাচ্ছে বেশ ভালো। বেশ ভালো বলতে প্রথমেই হচ্ছে ফার্স্টের কার্ডটা যদিও ডিপ্রেশন এসছিল, তো আপনাদের এতদিনকার ডিপ্রেশন, অর্থাৎ আপনারা এফোর্ট দিচ্ছিলেন কিন্তু সেই অনুযায়ী ফলাফল হচ্ছিল না, এইবার সেই ব্যাক প্যাচটা কিন্তু এবছরটা আপনাদের কাটতে শুরু করবে। নতুন বিজনেসে যারা হাত দিচ্ছিলেন তাদের কিন্তু সেক্ষেত্রে সফলতা আসবে, বা নিজেদের বিজনেসরা সম্প্রসারণ করার কথা ভাবছিলেন, অনেক দিন চাকরির চেষ্টা করছিলেন, হচ্ছিল না, সে চাকরিটা কিন্তু হয়ে যেতে পারে, কারণ সেলিব্রেশন কার্ড দ্য 3 অফ কাপস রয়েছে। সুতরাং 3 সংখ্যার জন্য এই বছরটি কিন্তু আমরা বেশ ভালো বলে আমরা প্রেডিকশনটা কার্ড এসছে। সুতরাং আমরাও বলছি যে আপনারা আনন্দে থাকতে পারেন, একটু নিশ্চিন্ত, একটু মানে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। আজকে আমরা 3টেই বলি, আমরা 3টে করে যাব। হ্যাঁ, আমরা 3টে করে যাব। সেক্ষেত্রে আপনাদের বন্ধুরা এই 4টে এপিসোড কিন্তু দেখতে হবে, নিজেদের সংখ্যা অনুযায়ী বঙ্গাব্দটা কেরম যাবে সেটা জান।